Audio Jungle. Audio Jungle. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মন অ্যান্ড মুনস ডায়েরি। আজকে আমি বানাতে চলেছি অষ্টমীর স্পেশাল রেসিপি পনির ভাপা, পুরো নিরামিষ রেসিপি। আর অষ্টমী পুজোর দিন অনায়াসে ঘরে তৈরি করতে পারো এই রেসিপিটা। খুবই কম উপকরণ দিয়ে বানানো, খেতে অসাধারণ লাগে। তো চলো কিভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করছি, পাশে থেকো, সাথে থেকো। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর নিয়েছি ডেসিকেটেড কোকোনাট, মানে ড্রাই কোকোনাট পাউডার 2 চামচের মতো নিয়েছি। তোমাদের কাছে নারকেল থাকলে সেটা কুড়িয়ে দিতে পারো। আর নিয়েছি পোস্ত আমি 2-3 চামচ দিয়েছি। যেহেতু আমার পনিরটা একটু বেশি কোয়ান্টিটি, 900 গ্রাম পনির আছে, তো 900 গ্রাম পনিরে আমি 3 চামচের মতো পোস্ত দিয়েছি। আর দিয়েছি হলুদ সর্ষে 2 চামচ। আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে 2 চামচ, একদম ভর্তি ভর্তি 2 চামচ দিয়েছি কালো সর্ষে। এবার সাথে দেব টক দই আমি এখানে 2-3 চামচ দিয়েছি। তো এবার আমি ওটাকে ভালো করে পেস্ট করে নেব, জল না দিয়ে পেস্ট করব। আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেব একটু নুন, আর দিয়ে দেব একটু কাশ্মীরি মির্চ পাউডার। এবার ভালো করে প্যানটাকে একটু ঘুরিয়ে চারিদিকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে পনিরের টুকরোগুলো ভেজে নেব। পনিরের টুকরোগুলো আমি 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। তোমরা চাইলে কাঁচা পনির দিয়েও করতে পারো। তো আমি 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি, আমি খুব ভাজিনি। তো আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি বড়, ওটার মধ্যে আমি পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। আর এদিকে সর্ষে পোস্ত এগুলো যে পেস্ট করেছিলাম ওগুলো চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তবে ওটার সাথে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিবে, একসাথে পেস্ট হয়ে যাবে। তো আমি এখন পোস্ত সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি একটু। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন।
আর দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু দই দিয়েছি তো চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে। একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা হাতে নাড়তে হবে। হালকা হাতে নাড়িয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব সর্ষের তেল, 2 চামচের মতো সর্ষের তেল। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো আমার পুরো রেডি হয়ে গেছে। এবার 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা চিড়ে দিতে পারো। এখন আমি টিফিন বক্সটা ভালো করে ঢেকে এবার কড়াইতে আমি জল নিয়ে নিয়েছি আর একটা এরকম ছোট্ট স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যাতে টিফিন বক্সটা বসানো যায়। এবার আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম আর ঢেকে আমি প্রথমে 10 মিনিটের মতো হাই ফ্লেমে কুক করে নেব। স্টিমে বসিয়ে দিয়েছি। এবার 10 মিনিট আমি হাই ফ্লেমে কুক করে নেব। তারপর ফ্লেমটা কমিয়ে আবার 5 মিনিট কুক করে আমি অফ করে দেব। তো 5 মিনিট পর আমি অফ করে দিলাম। আর ঠান্ডা হওয়ার পরে দেখো খুলে দেখাচ্ছি আমার ভাপা পনির রেডি হয়ে গেছে। তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। আর এইটা একটা অষ্টমীর স্পেশাল রেসিপি। তোমরা ঘরে ট্রাই করে দেখো, ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।